নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন কি করে আমি এই এত সুন্দর রেসিপিটি বানাই। তো এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আর কিভাবে আমি ডালিয়ার খিচুড়িটি বানাই, তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন। আর এখানে আমি নিয়েছি ফুলকপি, আর আছে আলু, আর গাজর, আছে টমেটো আর বাঁধাকপি। আলু, গাজর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু ডালিয়া করব তার জন্য বড় করে কাটার কোনো দরকার নেই। আর এখানে আমি 200 গ্রাম ডালিয়া নিয়েছি। তো বন্ধুরা, আর এদিকে দেখুন 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। তো একই রকমভাবে মুগ ডাল আর ডালিয়া 200 গ্রাম করে নিয়েছি। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আমি এই ডালিয়াটাকে একটু রোস্ট করে নেব 2 মিনিটের জন্যে। তো বন্ধুরা দেখুন, ডালিয়াটা আমার রোস্ট হয়ে গেছে। আর এখন ডালিয়াটা নামিয়ে এখন আমি মুগ ডালটা রোস্ট করে নেব। তাহলে দেখুন না, মুগ ডালটা আমি দিয়ে দিলাম। আর মুগ ডালটাও একই রকমভাবে আমি 2 মিনিটের জন্য রোস্ট করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তেও মুসুর ডালও দিয়ে করতে পারেন, আবার মুগ ডাল মুসুর ডাল মিশিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, ডালিয়া আর ডালের পরিমাণটা সমান থাকতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, ডাল আর ডালিয়া আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো একসঙ্গে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর এটা আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। আর তেলটা ভালো করে আমি গরম করে নেব। তবে সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তার এখন আমি দিচ্ছি 1 চামচ সাদা জিরে, আর 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 3টে তেজপাতা। আর এটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম নারকেল। তো নারকেলটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো নারকেলের কালো অংশগুলো আপনারা চাইলে কেটে পরিষ্কার করে দিতে পারেন। তো যাই হোক, নারকেলটা হালকা করে একটু ভেজে নেব। নারকেলটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তো আমার কাছে নারকেলটা ছিল তাই দিয়ে দিলাম। তো এখন সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনাদের পছন্দের মতো সবজি আপনারা দিয়ে ডালিয়ার খিচুড়ি করতে পারেন। তাহলে এখন দেখুন বন্ধুরা, সবজিগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বাঁধাকপি আর টমেটো আমি পরে দেবো। এখন আমি এই সবজিগুলো একটু ভেজে নেব। আর শীতের সকালে এইরকম গরম গরম ডালিয়া থাকলে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো ডালিয়ার খিচুড়ি আমাদের খুবই প্রিয়। আর এখন দেখুন, ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিটের জন্যে রান্নাটা করে নেব। আর এখন আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা সকালের জলখাবারে কিন্তু দারুণ লাগে, আর এটা সন্ধ্যের সময় খেলেও খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এখন আমি 2টো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম। আর এখন আমি গ্রেট করে রাখা আদা দিচ্ছি। তো আদাটা 1 ইঞ্চি পরিমাণে আমি নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এই 3টে উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আদাটার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এইভাবে এটা নেড়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে ডালিয়ার খিচুড়ি বানাতে। আর আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আপনাদের পছন্দের মতো সবজি আপনারা দেবেন। আর এখন দেখুন বন্ধুরা, ডাল আর ডালিয়া আমি দিয়ে দিলাম। তো ডাল আর ডালিয়া দিয়ে ভালো করে মিশিয়ে এটা রান্না করে নেব। যেসব বাচ্চারা ডালিয়া খেতে চায় না, অবশ্যই এই রকম করে যদি ডালিয়া বানানো যায়, তাহলে অবশ্যই চেটেপুটে খাবে, কোনো রকম ঝামেলা করবে না। তাহলে দেখুন বন্ধুরা, লবণটা আমি এখন দিলাম। আর লবণটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর আমি নিরামিষ করছি, আপনারা চাইলে একই পদ্ধতিতে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারেন।
সব সবজিগুলো দেওয়ার পরে রেখেছিলাম বাঁধাকপি আর রেখেছিলাম টমেটো। তো এখন আমি বাঁধাকপি আর টমেটো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আগের থেকে দিইনি, বাঁধাকপিটা যেহেতু নরম তার জন্য গলে যাবে। তো যাই হোক, বাঁধাকপির পাত্তা পাওয়া যাবে না খিচুড়িতে, তার জন্য আমি এখন বাঁধাকপি দিচ্ছি। আর বাঁধাকপি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রকম ডালিয়া খেতে খুব ভালো লাগে। আর আমার মতো কারা কারা আপনারা ডালিয়ার খিচুড়ি এই রকম করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার অনুরোধ রইল আপনারা ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, এখন আমি বাঁধাকপি আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 7 মিনিটের মতো রান্নাটা করে নেব লো ফ্লেমে। তো দেখুন, এখন আমি ঢাকনাটা খুলে আবারও একই রকমভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তো আপনারা যারা লঙ্কার গুঁড়ো একটু দেবেন তো বা ঝাল ঝাল খাবেন, তাহলে সেই রকম বুঝে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এখন দেখুন একই রকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আর এখন আমি জল দিয়ে দেব। আর জলটা আমি এখানে 3 বাটি দেব। তো এখানে বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু ডালিয়ার খিচুড়ির সঙ্গে মুগের ডাল, তার জন্য বেশি জলের প্রয়োজন হয় না। তো যেই বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেই বাটিতে 3 বাটি জল দিলাম। আর দেখুন বন্ধুরা, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর মুসুর ডাল দিয়ে যদি ডালিয়া করা হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, খিচুড়িটা আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে পাতলা করেই একটু রাখবেন। আর বেশি ঘন খেতে চাইলে আর এই রসটা কিন্তু আর একটু শুকিয়ে নেবেন বা আর একটু রান্না করে নেবেন। তো যাই হোক, এটা কিন্তু ঠান্ডা হলেই অনেকটা শক্ত হয়ে যাবে। আর এখন আমি চিনি দিলাম। আর চিনিটা দিলে কিন্তু খিচুড়িটা খুবই ভালো লাগবে খেতে। আর এখন দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো এখানে আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন। তো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। তো ঘিটা দিলে কিন্তু খিচুড়ির গন্ধটা সুন্দর লাগে আর খেতেও অসাধারণ লাগে। তো যাই হোক, স্বাদে গন্ধে একেবারে স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খিচুড়ির রেসিপি। তো এখন আমি এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে ডালিয়ার খিচুড়ি একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। আর সকালে তো গরম গরম এইরকম ডালিয়ার খিচুড়ি থাকলে ব্রেকফাস্টে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একটা থালায় নিয়ে নিচ্ছি। তো আমি এর জন্য করেছিলাম বেগুন ভাজা সঙ্গে মশলা পাঁপড়। তো সকাল সকাল আর অন্য কিছু করিনি, তো এই মশলা পাঁপড় আর বেগুন ভাজা দিয়ে সকালের এই ব্রেকফাস্টটা হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। তো বন্ধুরা, খিচুড়ির সঙ্গে আপনারা যদি অন্যান্য কিছু তরকারি করতে চান তাহলে করে নিতে পারেন, তো দারুণ লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আমার সোনা বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।